মধুবালা ব্লাউজ কাটিং দেখাবো কিভাবে কাটিং করতে হয়। 54 সাইজ মানে কত ভারী সাইজ ভাবতে পারছো। তো পুরো স্টেপ বাই স্টেপ দেখাবো কতটা কি তোমাদের টেকিংয়ের জন্য নিতে হবে, তার জন্য আপনাদের পুরো ভিডিওটা দেখতে হবে। আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। প্রথমে আমি মাপগুলো বলে দিচ্ছি। ঝুল আছে এখানে 17 ইঞ্চি, যেহেতু 54 ছাতির জন্য হচ্ছে। পুট 18 ইঞ্চি, ছাতি আছে 54 ইঞ্চি, কোমর 48 ইঞ্চি, মোহরা আছে এখানে 20 ইঞ্চি, আর পয়েন্ট হচ্ছে 14 ইঞ্চি, আর গলার সামনে রয়েছে 8 ইঞ্চি এবং পেছনে রয়েছে 13 ইঞ্চি। এখানে শুধু মাপগুলো চেঞ্জ হয়ে যাবে, বাদবাকি যে সূত্র আমি বলবো সবগুলো একই থাকবে। আবারও বলছি, পুরো ভিডিওটা যদি একটু ভালো লাগে একটা লাইক করবেন। তো সবার প্রথমে হাতের বাঁ সাইড থেকে ঝুল প্লাস 2 ইঞ্চি নেব। আপনার যত ঝুল তাহলে 2 ইঞ্চি এক্সট্রা দেবো। তারপরে পুট বার করতে হবে। পুট হচ্ছে 6.5 ইঞ্চি, যতটা পুট ততটা মোহরা স্ট্রেট লাইন। এরপরে স্ট্রেট লাইনটা যেখানে শেষ হচ্ছে ওখানে ছাতি ভাগ 4 মানে 13.5 ইঞ্চি, তার সঙ্গে 2 ইঞ্চি এক্সট্রা। ঝুলের একদম শেষের কাছে নেব কোমর ভাগ 4 মানে 12 ইঞ্চি, তার সঙ্গে ওপরে 2 ইঞ্চি এক্সট্রা, নিচে 2 ইঞ্চি এক্সট্রা। এবার এই দাগগুলোকে স্কেল বরাবর মেলানোর পরে মোহরার থেকে 1 ইঞ্চির একটা দাগ টেনে মোহরার শেপটা দিয়ে দেবো। এরপরে পেছন পিঠ অনুযায়ী যেভাবে গলার চওড়া নেয়, এখানে গলার চওড়া নিচ্ছি 2 ইঞ্চি 2 সুত। আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী গলার চওড়া নেবেন। গলার লম্বার সঙ্গে 1/2 ইঞ্চি এক্সট্রা দিয়ে লম্বাটা নিলাম। নেওয়ার পরে আমাদের কি করতে হবে, একদম ওপর থেকে পুট লাইন থেকে পয়েন্ট প্লাস 1/2 ইঞ্চিতে একটা দাগ টানতে হবে। তোমাদের যত পয়েন্ট তার সঙ্গে 1/2 ইঞ্চি এক্সট্রা দিয়ে যেই দাগটা হচ্ছে ওটাকে এরকমভাবে চওড়া একটা লাইন করব। ওইখানে আমাদের একটা সূত্র নিতে হবে, মাপ ছাতি ভাগ 10। আমাদের যত ছাতি রয়েছে তাকে 10 ভাগ করতে হবে। তো এখানে হচ্ছে 5.5 ইঞ্চি। এই দাগটা থেকে আবার আমাদের নিচে একটা দাগ টানতে হবে 2 ইঞ্চি। এটা 54 ছাতির জন্য বলছি। এই দাগটাকে স্কেল বরাবর একদম স্ট্রেট করে দেবো। এটা বেল্টের জন্য দাগ টানলাম। এবার গলার লম্বার নিচ থেকে ওপর দিকে 1.5 ইঞ্চি ওপরে একটা দাগ টানবো। মোহরার সাইড থেকে নিচ্ছি 2.5 ইঞ্চি, পুরো একদম পারফেক্ট 2.5 ইঞ্চি। নেওয়ার পরে আমাদের আর একটা দাগ টানতে হবে। এপাশে 5.5 ইঞ্চি নিয়েছি মানে ছাতির 10 ভাগ। তো যতটা আসছে তার থেকে 1/2 ইঞ্চি কম এই সাইডটা নেব। এপাশে যতটা নেব তার থেকে 1/2 ইঞ্চি কম এদিকে নেব। এরপরে আমাদের টেকিংয়ের জন্য মাপ নিতে হবে। তো 54 ছাতির জন্য টেকিং নিচ্ছি মোট 3 ইঞ্চি, এপারে 1.5 ইঞ্চি, এপাশে 1.5 ইঞ্চি, মোট 3 ইঞ্চি হয়ে গেল। এবার এই দাগটাকে ওপরের সঙ্গে টেকিংয়ের শেপ মতন দিয়ে মিলিয়ে দিতে হবে। ব্যাস, টেকিংয়ের কাজটা কমপ্লিট। এরপর আমাদের কি করতে হবে, এই দাগটা এবং এখানে যে দাগটা ছিল ওই দাগটাকে আর এই দাগটাকে এইরকমভাবে ডট 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 করে প্রথমে মেলাবে, তারপরে গিয়ে কিন্তু ডিপ করবে। একেবারে কিন্তু মেলাবে না, ডট ডট করে মিলিয়ে তবে তারপরে কি করতে হবে, গলার এই শেপটাকে আমাদের সুন্দর করে এর সঙ্গে মিলিয়ে দিতে হবে। তোমরা যদি নতুন অনলাইন ক্লাস করতে চাও তাহলে আমাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিও। গলার শেপটা দেওয়া হয়ে গেছে সুন্দর করে। এরপর এইখান থেকে 1/2 ইঞ্চি অথবা 1/2 ইঞ্চি 2 সুত ওপরে একটা দাগ টেনে এরকমভাবে বেল্টের শেপ দিয়ে দিতে হবে। তারপরে আমাদের গলার শেপটা বাকি রয়েছে। গলার শেপটা এইখান থেকে নেব, নিয়ে এর সঙ্গে মেলাতে হবে। এইরকমভাবে যেরকমভাবে আমি শেপ দিচ্ছি এই শেপটা মধুবালার জন্য একদম পারফেক্ট। ওপরে ছবি দেওয়া রয়েছে, তোমরা দেখে নিতে পারো। ভিডিওটা যদি তোমাদের একটু উপকারে আসে, আবারও বলছি লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। পুরোটা কমপ্লিট। এবার কাটিং করতে হবে যেখানে যেখানে আমি ক্রস মার্কিং করে দিয়েছি, দেখো ভালো করে। ঠিক গলার শেপটা কাটিং করব, তারপরে এরকমভাবে নিয়ে রাউন্ডভাবে কাটিং করে নেব। এই পার্টটা এবং এই পার্টটা মধুবালা ব্লাউজের মোট 2টো পার্ট হয়। আর আমাদের কি করতে হবে, এইটাকে কিন্তু আমাদের বাড়াতে হবে। এই যে কাটিং করার পর ওটা কিন্তু নিয়ে নেবো না, ওটাকে বাড়াতে হবে। তোমরা যদি এর কাপড়ের ভিডিও দেখতে চাও, পুরো পারফেক্ট সুন্দর করে কাটিং ভিডিও এবং সেলাই ভিডিও, তাহলে আমাকে কমেন্টে জানাবে, আমি এর কাটিং এবং সেলাই দিয়ে দেবো। আর এখানে দেখো আমি একটু হাইলাইট করার জন্য এখানটা একটুখানি ছোটো ছোটো লেসের মতন ডিজাইন করে এই জায়গাটা লেস বসিয়ে দিয়েছি, যেখানে যেখানে লেস দিতে হয়। তো ভিডিওটা আবারও বলছি লাইক করবেন।